ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে উত্তাল কক্সবাজার সমুদ্র সৈকত এবং ক্ষণে ক্ষণে বয়ে যাচ্ছে দমকা হাওয়া। সকাল থেকে কিন্তু এই পরিস্থিতি বিরাজ করলেও কিন্তু বিকেল থেকে এর মাত্রা বেড়েছে এবং সকালে কিন্তু কিছুটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতও হয়েছে এবং বর্তমানে কিন্তু কক্সবাজারের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আমি এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী বিচ পয়েন্টে। এখানে কিন্তু সাগরের যে ঢেউ সেটির মাত্রা স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং সেটি বৃদ্ধি পেয়ে বালিয়াড়ি কিন্তু এরই মধ্যে তলিয়ে গিয়েছে এবং সমুদ্রের যে জিউ বেগ আছে, অর্থাৎ যে সমুদ্রের যে বেড়িবাঁধ, জিউ বেগে কিন্তু ধাক্কা দিচ্ছে সেই সমুদ্রের বিশাল ঢেউ। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থীরা এসছে এই ঘূর্ণিঝড়টাকে সেটি দেখার জন্য। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এর মধ্যে কিন্তু বালিয়াড়ি টপকিয়েও কিন্তু সমুদ্রের বালিয়াড়ির ওপারে কিন্তু পানি চলে এসছে। আমরা আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, আবহাওয়া অফিসের সর্বশেষ যে বুলেটিন রয়েছে সেখানে কিন্তু কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নং মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এরই মধ্যে কিন্তু কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাথার বাড়িতে কিন্তু বেড়িবাঁধ ভেঙে গিয়েছে এবং সেখানে কিন্তু পানি প্রবেশ করেছে, যেখানে কিন্তু ওখানকার জনসাধারণ খুব ভোগান্তিতে আছে বলে আমরা জানতে পেরেছি। তবে গতকাল কিন্তু কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে একটি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি সভা হয়েছিল এবং সেই সভাতে কিন্তু জেলা প্রশাসক আমাদের যেমনটি জানিয়েছেন, সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, আশ্রয়কেন্দ্র মজুত রাখা হয়েছে এবং প্রায় 8600 জন স্বেচ্ছাসেবক কিন্তু মজুত রাখা হয়েছে। সব মিলিয়ে আমরা ফায়ার সার্ভিসের সাথেও কথা বলেছি। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যিনি উপসহকারী পরিচালক আছেন অতীশ চাকমা, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন ফায়ার সার্ভিসের সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করে কিন্তু এর মধ্যে স্টেশনে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। সর্বদা বলা যায় যে দুর্যোগ প্রতিরোধে কক্সবাজার জেলা সর্বদা প্রস্তুত রয়েছে এবং এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে সবশেষ।